এই কামিজটি কাটিং করা শিখতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে অবশ্যই আপনি এই কাটিংটা শিখতে পারবেন একদম সূত্রসহ। তাই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে। ধন্যবাদ। দর্শক, মাপটা দেখে নেন। এটা একটি কামিজ হবে, কাটিং করবো এখন। দেখতে পাচ্ছেন লম্বা হচ্ছে 45, বডি হচ্ছে 19.5, মানে বডির অর্ধেক মাপ। 17.5 হচ্ছে পেটের মাপ, আর 20.5 ইঞ্চি আছে হিপের মাপ। 13 ইঞ্চি শোল্ডার, 18.5 হাতা, 5.5 ইঞ্চি হাতার মুখ, আর নিচের ঘের হবে 24 ইঞ্চি পাশে, আর 21.5 ইঞ্চি হচ্ছে আপনার ওপর থেকে নিচ পর্যন্ত যে ফাড়ার অংশটা। ঠিক আছে, তা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। গোল গলা হবে, পিছনে ফিতা হবে। তা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অবশ্যই কাটিংটা শিখতে পারবেন, শুধু মনোযোগ সহকারে দেখলেই পারবেন। দর্শক, আমি কিন্তু কাপড়টা আগে বিছাই নিয়েছি, দেখতে পাচ্ছেন কাপড়টা একদম বিছাই নিয়েছি। একটু সময়টা বাঁচানোর জন্য ভাঁজ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে দুই পার্ট আছে, ডাবল করে পার্ট কিন্তু নিয়েছি। এটা 3 পিস, দেখতে পাচ্ছেন। এখানে ভাঁজটা আমি করে নিয়েছি যেন আপনাদেরকে তাড়াতাড়ি জিনিসটা আমি আপনাদেরকে বুঝাতে পারি। আচ্ছা, এখন হচ্ছে প্রথমে আমাদের কিন্তু এখানে লাম্বার মাপটা দিয়ে নিতে হবে। আমার যতটুকু পরিমাণে আমাদের লাম্বা দেওয়া হবে, এটা আমি মাপটা দিয়ে নিলাম। এখানে কিন্তু আমাদের কাপড়ের যা লাম্বা আছে সেটাই আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, আহ, এই যে পুরাটা আমরা লাম্বা দেবো, কাপড় যা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পুরো লাম্বাটা দিয়ে দিলাম। সেলের অংশ আমাদের কাপড় 1/2 ইঞ্চি রাখবো। তারপর এখানে কিন্তু আমি মহারাটা কিন্তু ডাউন দেবো, আমি এখানে 6 ইঞ্চি ডাউন দেবো। ঠিক আছে, এখানে 19.5 বডি, ওই হিসাবে কিন্তু আমাদের 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি দিলেই হবে। আর এখান থেকে মাপটা কিন্তু ফাড়ার মাপটা কিন্তু 21.5 ইঞ্চি। দেখতে পাচ্ছেন এখানে 21.5 ইঞ্চি। এখানে আমি মার্কাটা দিয়ে নিলাম। তারপরে এখানে বরাবর, এখানেও তাই। এখানে পেটের মাপটা কিন্তু এই যে দুই অংশের মাঝখানে আমাদের কিন্তু মিডল দিয়ে মার্কাটা দেবো, এটা আমাদের পেটের মাপ। আচ্ছা, এখানে কিন্তু বডি হচ্ছে 19.5 ইঞ্চি, দেখতে পাচ্ছেন 19.5। এখানে হচ্ছে 17.5, 17.5। এখানে হচ্ছে সাড়ে 20.5। ঠিক আছে, এই যে 20.5 মানে 20.5-এর অর্ধেক হচ্ছে 10.25। এখানে 17.5-এর অর্ধেক হচ্ছে 15 ইঞ্চি। এখানে হচ্ছে 19.5-এর অর্ধেক হচ্ছে 15.10। ঠিক আছে, তা এখানে আমাদের কাস্টমারের একটা অভিযোগ ছিল কি, যেন এই জায়গাটাতে যেন শেভ হয় ভালো। কিন্তু যাদের এখানে প্যাড মোটা বেশি, যাদের মানে ভুঁড়িওয়ালা লোক, তাদের কিন্তু বডি আর কম, মানে প্যাডের মাপ কিন্তু একই দাঁড়ায় যায়। ঠিক আছে, কিন্তু এনার ক্ষেত্রে কিন্তু বডি কিন্তু ওনার বডি আর পেটের মাপ কিন্তু প্রায় সমান সমান, কিন্তু উনি চাইছে যে এনার এই জায়গাটাতে শেপ দিতে। ঠিক আছে, শেপ তো এখানে দেওয়ার কিছুই নেই। এখানে কিন্তু আমাদের পেটের মাপ অবশ্যই ঠিক রাখতে হবে। এখন আমার বডিটা একটু হালকা লুজ দিয়ে দেবো, আর শেপটা কিন্তু আমরা এইভাবে কিন্তু একটু শেপটা দিয়ে দেবো। ঠিক আছে, তা এখানে কিন্তু আমার বডিটা কিন্তু আমরা একটু বাড়াই দিছি। ঠিক আছে, তা মাপ কিন্তু আপনাদেরকে যেটা সঠিক দেখাচ্ছি সেটাই কিন্তু আমাদের মাপ থাকবে, 119.5। ঠিক আছে, আর বডি হচ্ছে 117.5। এখানে হচ্ছে 20.5। ঠিক আছে, তা আমাদের মাপটা কিন্তু এই। আমরা এখন আমার মাখাটা চেয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তারপর এখানে নিচের ঘের কিন্তু হচ্ছে 24 ইঞ্চি। তা 24 ইঞ্চি আমাদের এখানে হবে কিনা দেখি। হ্যাঁ, আমাদের 24 ইঞ্চি ঘের হবে। আমরা যদি একটু চাই বাড়িয়ে দিতে পারি। উনি ঘের বেশি চাইছে, কিন্তু ঘের যদি বেশি হয় তাহলে আমরা বেশি দেবো। দেখতে পাচ্ছেন, আর ঘেরটা একটু হালকা একটু বাড়িয়ে দিলাম। এই যে আমাদের কিন্তু ড্রয়িংটি কিন্তু টানা হয়ে গেছে। শোল্ডার হচ্ছে আমাদের শোল্ডার, এখানে শোল্ডার বলে এখানে। এই যে এখানে কিন্তু শোল্ডার 13 ইঞ্চি, তা আমরা 1/2 ইঞ্চি বাড়িয়ে কাটবো। 13.5 কাট 13 ইঞ্চির জায়গায় আমরা এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে কাটবো। 13-এর অর্ধেক হচ্ছে 6.5। এই যে 6.5 আমরা 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম, 7 ইঞ্চি নিলাম। ঠিক আছে, দেখেন এই যে মার্কাটা কিন্তু আমি টেনে ফেললাম। তো এখন দেখেন, এই যে মার্কাটা এভাবে করে নেওয়ার কারণে এখন আমাদের কিন্তু মহড়াটা মাপতে হবে। দেখতে পাচ্ছেন মহড়াটা কিন্তু আমাদের 8.5 ইঞ্চি আসতেছে।
এটা আমাদের 8.5 ইঞ্চি মহড়াটা একটু শর্ট লাগতেছে, একটু হালকা নামিয়ে দেবো। ঠিক আছে, এই যে আমাদের কিন্তু হয়ে গেল। আমরা এখন কিন্তু কাটিংটা করে ফেলতে পারি। এখানে আমাদের কাপড় যতটুকু রাখবো ততটুকু আমরা মার্কা দিয়ে নিতে পারি। এখানে দেখেন, এখানে আপনারা কাপড় এটা মার্কা দিয়ে নিতে পারবেন। আর যদি না একটু বাড়তি ধরে কাটবেন তাও হবে। এই যে এটা হচ্ছে আমাদের বাড়তি কাপড়। দর্শক, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। যদি এখানে আপনাদের কোনো বোঝার কোনো অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে আপনাদের বিষয়টা আমি বুঝিয়ে দেবো। তো এখন আমি কেটে ফেলবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাড়তি যে মার্কাটা দিয়েছি এই মার্কা অনুযায়ী কিন্তু কাটিংটা করতেছি। এই যে মার্কা এখানে যতটুকু কাপড় রাখছি, একটু বেশিও রাখতে পারবেন, কমও রাখতে পারেন। কাপড়টা বেশি রাখলে সমস্যা মানে সুবিধা হলো এইটাই, যেন কোনো সময় যদি টাইট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই কাপড়টা ছাড়তে পারবে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন কাপড়টাকে আমি কিন্তু বাড়তি কিন্তু মার্কা একটা দিছি, তারপর কিন্তু কাপড়টা একটু রাখছি, যেন কোনো সময় যদি বড় করার ইচ্ছা হয় সে কিন্তু বড় করতে পারবে। এটার জন্য কিন্তু আমাদের কাপড়টা রাখা। আচ্ছা, এখন এখানে একটু হালকা হালকা শেপ দিয়ে দেবো ওই জায়গাটাতে। এই যে হয়ে গেছে। এখন আমাদের কিন্তু এখানে মার্কাগুলো দিতে হবে। এখানে আমি আর একটু দেখে নিই, এই মাপে কিন্তু আমাদের হাতা কাটতে হবে। দেখেন এখানে কিন্তু 9.5 ইঞ্চি আছে। তা আমরা কিন্তু এই অনুযায়ী কিন্তু আমরা হাতাটা কাটিং করব। এখানে একটা মার্কা দিয়ে দিলাম বডিতে, এখানে একটা মার্কা, এখানে একটা মার্কা। ঠিক আছে। আচ্ছা, গলার বিষয়টা হচ্ছে গলা এটা গোল গলা হবে, এটা যেহেতু বক্রম দিয়ে হবে। কিন্তু এখানে গলাটা এখানে আপনারা বডি হিসাবে এখানে আপনারা 3 ইঞ্চি, 3.25 ইঞ্চি এখানে কাটতে পারেন। 3 ইঞ্চিতে মার্কাটা দিয়ে, না 3.25 ইঞ্চিতে মার্কাটা দিয়ে দিলাম সেলার জন্য।